কুরবানির মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন, ভাত খাবার আর রুচি নাই, তাদের জন্য নিয়ে আসলাম রুচির ঔষধ। এটাকে ঔষধ বলতে পারেন। তো চলুন বেশি বকবক না করে আপনাদেরকে শেয়ার করি। প্রথমে একটা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, নুন দিয়ে চটকে ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে। তারপর আরেকটা কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য জিরা দিয়ে, অবশ্যই জিরাটা কিন্তু গোটা হতে হবে। লাল লাল করে ভেজে এবার আমি ডাউলটা ছেড়ে দিলাম। বলক এসে গেছে, এখন আমি হালকা নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নিব। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করছি, এজন্য ডাইলের কালারটা সুন্দর আসে। অবশ্যই ডাউলের কালারটা এমন হওয়াই ভালো। এখন আমি আলুর ভর্তাটা করে নিব। আমি কিন্তু আলুটা ডাউলের সাথে সিদ্ধ করতে দিয়েছিলাম, এই জন্য আলুর গায়ে একটু ডাউল লেগে আছে। এখন বলতে পারেন আপনি তো সরকারি গ্যাসে রান্না করেন, তাহলে ডাউলের সাথে আলু দিলেন কেন? আসলে সময় শর্টের জন্য মাঝে মধ্যে সব রাঁধুনিদের এমনটাই করতে হয়। এই যে একটু সরিষার তেল দিয়ে হালকা নাড়াচাড়া করেই হয়ে গেল আমার আলুর ভর্তা। অন্যদিকে কিন্তু আমি ভাতও রান্না করে ফেলছিলাম। এখন আমি ভাত খেতে বসে যাব। গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা, আর দেরি করা যায় না। আমি কিন্তু কিচেনেই খাওয়া শুরু করে দিলাম। সাথে একটু ঝাল ঝাল আচারও নিয়ে নিলাম। ভর্তার সাথে একটু আচার না হলে কি হয়? সাথে এক পিস লেবুও নিয়ে নিলাম। আমি কিন্তু সবকিছুতেই লেবু খাই। যারা মাংসের ঘ্রাণে ভাত খেতে পারছে না, বমি বমি ভাব হচ্ছে, তারা চাইলে এভাবেই একবার ট্রাই করতে পারেন। তো চলো খাওয়া যাক এখন। এটা সত্যি এতটা স্বাদ ছিল যে আমার পছন্দের বিরিয়ানিকেও হার মানিয়ে দিল। বিশ্বাস করবেন না, ঈদের দিন থেকে আজ অবধি আমি পেট ভরে দুটো ভাত খেতে পারিনি। আজ তৃপ্তি সহকারে দুটো ভাত খাওয়ার জন্য এই আইটেমটা করছিলাম, আর সত্যি তৃপ্তি সহকারে খেতে পারছি। দেখছেন, আমি কিচেনেই খাচ্ছিলাম। ধন্যবাদ সবাই।